নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব একটি মুখরোচক ডিমের রেসিপি, যা খেতে হয় অসাধারণ এবং সামান্য তেল এবং মশলায় রেসিপিটি বানাবো। গরমের একদম উপযুক্ত রেসিপি, কিন্তু খেতে হবে দারুণ টেস্টি, এবং যেটা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস এবং কুলচা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে 5 থেকে 6টা ডিম নিয়ে সেটা সেদ্ধ করে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে একটুখানি করে কাট লাগিয়ে এবার এর মধ্যে সামান্য লবণ, সামান্য পরিমাণ হলুদ আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ডিমটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে আমরা রেখে দেব। সামান্য লঙ্কার গুঁড়ো দিলে ডিম ভাজার সময় কিন্তু বেশ সুন্দর একটা কালার আসে, আর ছুরি দিয়ে কাট করে নিলে ডিম ভাজার সময় ডিমটা ফেটে যায় না। ডিমটা ম্যারিনেট করে মোটামুটি 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব। ততক্ষণ একটা কড়াই বসিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি মাত্র 1.5 চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে একটু বড় করে টুকরো করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমরা নাড়াচাড়া করে ভাজা করে নেব। পেঁয়াজের রঙটা যখন সামান্য চেঞ্জ হওয়া শুরু করবে, তখন কিন্তু এর মধ্যে বেশ কিছু উপকরণ দেব। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি দিচ্ছি 5 কোয়া মতন রসুন আর একটা টমেটো টুকরো করে। পেঁয়াজটা সামান্য বাদামি রং হলে পরে তবেই রসুন এবং টমেটোটা ব্যবহার করবেন। এবার টমেটো এবং রসুনটাকে হালকা নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে এখন দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা আর 5-6টা মতন কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে আপনারা চিনে বাদাম বা আমন্ডস বাদামও ব্যবহার করে নিতে পারেন। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব, এবং এর সাথে আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে। লঙ্কাগুলো কিন্তু বেশি ভাজা হবে না, কিন্তু নরম হবে, এতে সুন্দর একটা ঘ্রাণ আসে। এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটো, পেঁয়াজ, রসুন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। তখন একটা প্লেটে এটাকে আমরা তুলে নেব, এবং এটাকে বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করব। এবারে একটা পাত্রে আমি নিচ্ছি 2 বড় চামচের মতন টক দই। টক দইটা নেওয়া হয়ে গেলে এর সাথে আমি ব্যবহার করব বেশ কিছু রেগুলার মশলা। দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবার এই সবকটি উপকরণকে দইয়ের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের ফেটিয়ে নিতে হবে। এতে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। কড়াইতে এবারে আমি দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথম ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমাদের সামান্য লালচে রং ধরিয়ে ভেজে রেখে দিতে হবে। একবার নাড়িয়ে চাড়িয়ে আবারও আরেক পিঠ হতে দিতে হবে ভাজা হওয়ার জন্য। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ডিমগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। ডিমটা তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি 3টে মতন আলুকে টুকরো করে দিয়ে দিলাম। এখানে আলুটা যদি আপনারা স্কিপ করতে চান করতেই পারেন। এবার আলুটাকেও সামান্য রং ধরিয়ে আমাদের ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। তখন আলুটাকে একটা হাতার সাহায্যে আমি তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়া হয়ে গেলে যেই তেল ছিল তাতে ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণ জিরে, আর পেঁয়াজ, টমেটো, রসুনের পেস্টটা করে নিয়ে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ পেস্টটা দিয়ে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এবং মশলাটা সামান্য কিন্তু রং ধরতে শুরু করবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখবেন রঙটা সামান্য চেঞ্জ হওয়া শুরু করেছে। তখন টক দইয়ের মধ্যে যেই মশলাটা আমরা রেডি করে রেখে দিয়েছিলাম সেটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, এবং মশলাটাকে কিন্তু সামান্য কষিয়ে নিতে হবে। আর এটা দেওয়ার পরপর দিয়েই বেশ ছিটকোতে শুরু করে দেয়, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 3-4 মিনিটের জন্য।
4 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, রঙটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়েছে এবং ধার দিয়ে বেশ খানিকটা তেল রিলিজও করেছে। এখন এটাকে 1 থেকে 2 মিনিট মতন আমরা নাড়াচাড়া করে নেব এবং তারপরে যে ভেজে রাখা আলুটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে নিয়ে আলুর সাথে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। এই সময় আলুটা ব্যবহার করলে পরে কিন্তু আলুটা আর শক্ত থাকে না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু বেশ অনেকটা জলটা শুকিয়ে গেছে আর আলুর সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমরা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিতে হবে। এবার ডিমের সাথেও আলুর সাথে মশলাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই সময় ডিমটা ব্যবহার করলে ডিমের মধ্যে কিন্তু এই মশলার স্মেলটা ঢুকে যায় আর অসাধারণ একটা গন্ধের সৃষ্টি হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু ডিমের সাথে মশলাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে মিলেমিশে গেছে এবং কালারটাও বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। এখন মশলার পাত্র ধুয়ে বেশ কিছুটা পরিমাণ আমি জল দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন। যেহেতু আলুটা এখনও শক্ত আছে, সিদ্ধ হয়নি, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, রঙটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে। এখন বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। অনেক সময় কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই এটাকে আলতু হাতে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এখন এর মধ্যে সামান্য কাসুরি মেথি আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। তারপরে একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের শাহি আন্ডা কারি। এখানে কাসুরি মেথির পরিবর্তে আপনারা গরম মশলা ও ঘি ব্যবহার করতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে। ঠিক 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কত অপূর্ব দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। চলুন তবে এবার একটি পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। আর আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। সকলে ভালো থাকবেন।